কোনো মসজিদে যদি বাচ্চা কথা বলে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়, আছে কি এগুলা? কিন্তু আমি যখন মসজিদে নববীতে গেলাম সেখানে দেখলাম বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে যাতে করে বাচ্চারা মসজিদে নামাজ পড়তে আসে। সেখানে শত শত কাতার, বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, কেউ কিচ্ছু বলে না, সবাই নামাজে অভ্যস্ত হচ্ছে, সবাই বাচ্চাদেরকে নামাজে নিয়ে আসে। আর আপনার এলাকার অতি সুফি, অতি পরহেজগার, অতি তাকওয়াশীল, অতি আল্লাহওয়ালা সাজা মানুষ বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। কে আছে নাকি? আছে এগুলা? মনে রাখার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছে, রাসূলের পিঠে নাতি হাসান হুসাইন ওঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আর আপনি এত বড় পরহেজগার হয়ে গেলেন যে বাচ্চা কথা বলে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন। আপনাকে কে মাসআলা দিয়েছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? আপনাকে কে, কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে যে বাচ্চা কথা বলে তাকে মসজিদ থেকে বের করে দিতে হবে? কোন মুফতি সাহেবের ফতোয়ার ভিত্তিতে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন আপনি? কে অনুমতি দিয়েছে আপনাকে? মসজিদ থেকে বের করলেন কেন? অনুমতি কে দিয়েছে আপনাকে? বাচ্চাকে মসজিদ থেকে বের করা দুঃসাহস দেখালেন কেন আপনি? কে অনুমতি দিয়েছে আপনাকে? কোথায় মাসআলা পেয়েছেন যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? বের করলেন কেন? বাচ্চাকে আপনি এক কর্নারে দেন কেন? সব বাচ্চাকে বড়দের মাঝখানে একটা একটা করে ঢোকায় নেবেন, তারা নামাজ শিখবে, সালাতে অভ্যস্ত হবে। তা না করে এক কর্নারে দিয়ে দিবেন, তারা কত কথা বলবেই। আর আপনি দেখা যাচ্ছে নিজেই ভুল করে বাচ্চা মসজিদে এসে কথা বললে বাচ্চার অভিভাবকের সাথে খারাপ আচরণ করেন। এই দুঃসাহস দেখানোর অনুমতি আপনাকে কে দিয়েছে? কথা বুঝেন না মনে হয়। কথা কি বুঝতে পেরেছেন? এই দুঃসাহস আজকের পর থেকে দেখাবেন না, অতি সুফিগিরি দেখাবেন না আমাদের সাথে, অতি তাকওয়াশীল দেখাবেন না আমাদের সাথে। লিমিট আছে ইসলামী শরীয়তের একটা সৌন্দর্য আছে। আপনার ছেলে মদ পান করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আপনার ছেলের চেহারা দেখলে, তার দাড়ির কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় না। সে প্রকাশ্যে সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, তার চুলের কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় না। সে বেনামাজি, সে মেয়ে বন্ধুকে নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। আর আপনি আরেকজনের ছেলে মসজিদে আসলে তাকে মসজিদ থেকে বের করে দিলেন। এই দুঃসাহস দেখালেন কেন আপনি? কে অনুমতি দিয়েছে আপনার? আজকের পর থেকে দুঃসাহস কখনো দেখাবেন না। এই দুঃসাহস দেখানোর কারণে ওলামায়ে কেরাম বলেছেন, মসজিদের পিছনের দিকে যদি বাচ্চাদের কিচির মিচিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসল্লি শূন্য হয়ে গেছে। দেখেন বাস্তবতা, আপনি কয়জন মুসল্লি আছে মসজিদে? আপনার মাহফিলে দেখেন কয়জন যুবক আছে আজকে? কেন নাই? কেন তারা কোথায়? কেন তারা আজকে ইসলাম থেকে দূরে? আপনার কারণে তারা আজকে ইসলাম থেকে দূরে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, উপলব্ধি করার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আদর্শ পরিবার গঠনের জন্য, আদর্শ সমাজ গঠনের জন্য একটা আদর্শ বাবা আর আদর্শ মায়ের দরকার। আর আদর্শ বাবা আর আদর্শ মা সবসময় ইজ্জত সম্পূর্ণ হবে, গায়রত সম্পূর্ণ হবে। কেমনে? দেখা যাচ্ছে আপনার ছেলে আপনার সামনে অপরাধ করতে ভয় পাবে, লজ্জা পাবে, শরম পাবে। তার মানে আমার বাবার সামনে সিনেমা দেখবো? বুঝেন না মনে হয়। আপনি নিষেধ করবেন এমনটা না, কারণ আপনার দাম এতটাই থাকবে, আপনার পরিবারে আপনার গায়রত এতটাই থাকবে, আপনার পরিবারে ব্যক্তিত্ব এতটাই থাকবে যে আপনার ছেলে ও নামাজ পড়ে বাড়িতে নামাজ ফাঁকি দিয়ে বাড়িতে বসতে পারবে না। আমার বাবা যদি জানে আমি নামাজ পড়ি নাই, তাহলে আমার বাবা তো মন খারাপ করবে, আমার বাবা তো রাগ করবে, আমার বাবার সামনে আমি সিগারেট খাবো, আমার বাবার সামনে আমি দাড়ি কাটবো। বরং আপনি যদি গায়রতওয়ালা বাবা হতেন তাহলে আপনি বলতেন, আব্বু আমি জীবনে কোনোদিন আমার দাড়িতে ব্লেড লাগাইনি, আব্বু তুমি কখনো তোমার দাড়িতে ব্লেড লাগাবা না। বুঝেন নাই মনে হয়। বুঝতে পেরেছেন? গায়রত নাই তো। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহচ্ছন্ন করেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে যাবে, কবরে উপনীত হওয়ার আগ পর্যন্ত তোমরা এটা এই আরো চাই, আরো চাই, আরো চাই, এই প্রবণতা থাকবেই। মোহচ্ছন্ন, এই আচ্ছন্ন, এগুলো আমাদের মাঝে থাকবেই। এই জন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। গত পরশুদিন কুমিল্লায় মাহফিলে ছিলাম, কুমিল্লায় মাহফিলে আলোচনা করতেছি, হঠাৎ দেখি ছেলেদের কথাবার্তা চলতেছে। জিজ্ঞাসা করলাম কি? দেখি এই মাহফিলের মধ্যেই লাশ নিয়ে চলে আসছে সামনে জানাজার জন্য। বলেন তো আগামীকাল সকাল হতে হতে আমাদের জানাজা কেমন হতে পারে না? আমি আজকে আপনাদের সামনে কথা বলতেছি, আপনাদের এলাকার আমার এক বন্ধু ছিল, একসাথে পড়াশোনা করেছে, আবু হুরায়রা, সে আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আমরা যে সারা জীবন বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই জন্য মৃত্যুর আগে আপনি একটা আদর্শ পরিবার সমাজের মানুষের কাছে উপহার দেওয়ার জন্য আপনাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। আপনার সন্তান এমন সন্তান হবে যে সমাজের রাহবার হবে, যে আদর্শিত সন্তান থাকবে, যে সন্তানের সামনে সমাজের মানুষ অপরাধ করতে ভয় পাবে, লজ্জা পাবে, যাকে ইজ্জত করবে, যাকে সম্মান করবে। টাকা পয়সার সম্মান না, পৃথিবীতে ভালোবাসা দুই প্রকারের। আর এই ভালোবাসার মধ্যে এক প্রকারের ভালোবাসা হলো লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। যেখানে আল্লাহর জন্য ভালোবাসা আছে,
মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে। কেন জানেন? সেই মুসলিমের হাদিস এবং তিরমিজিতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসে, ফেরেশতা জিবরিল আমিনকে খুব কাছে ডাক দেয়, কেসে ডাক দিয়ে বলে, আমি ওই যে আব্দুর রহমানকে ভালোবাসি, ওই আব্দুল কুদ্দুসকে ভালোবাসি, ওই যে আব্দুস সাত্তারকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। ফেরেশতা জিবরিল আমিন অন্যান্য সকল ফেরেশতাদেরকে ডাক দেয়, ডেকে বলে, ওই আব্দুর রহমানকে আমি ভালোবাসি, আল্লাহ ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। বলো সুবহানাল্লাহ। ওই ব্যক্তির মাধ্যমে এমন এমন কিছু কাজ করিয়ে নেওয়া হয় যার মাধ্যমে দুনিয়াবাসীও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য আমাকে আপনাকে টাকা পয়সার সম্মানের কথা বলি নাই, জমি জায়গার সম্মানের কথা বলি নাই, গাড়ি বাড়ির সম্মানের কথা বলি নাই, ব্যক্তিত্বের সম্মানের কথা বলেছি, দ্বীনের সম্মানের কথা বলেছি। আপনি এমন পরহেজগার হবেন, এমন তাকওয়াশীল হবেন, আপনার সামনে কেউ সিগারেট খেতে লজ্জা পাবে।